ঐকিক নিয়মের লৌহ খাদ্যের দুটি বেসিক নিয়ম আমাদের জেনে রাখা দরকার। প্রথম নিয়মটা হলো লোভ বাড়লে অর্থাৎ মানুষের সংখ্যা যদি বাড়ে তাহলে খাদ্য পূর্বের তুলনায় আগে শেষ হবে। একটি উদাহরণ দিয়ে আমি বিষয়টা একটু ক্লিয়ার করছি। যেমন 10 কেজি চালে যদি একজন লোকের 10 দিন চলে তাহলে সমপরিমাণ চাল অর্থাৎ 10 কেজি চালে 10 জন লোকের কত দিন চলবে? একজন লোকের যদি 10 দিন চলে তাহলে 10 জন লোকের অবশ্যই কম চলবে। তাহলে তখন কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তো 10 ভাগ 10 সমান সমান 1 দিন। আবার আরেকটি নিয়ম হচ্ছে সমপরিমাণ খাদ্যে একাধিক লোক মানে এক থেকে বেশি 2, 3, 4, 5, 50 এরকম যতদিন চলবে একজন লোকের আরো বেশি দিন চলবে। যেমন এটা একটু উদাহরণ দিচ্ছি আমি। যেমন 100 কেজি চালে 10 জন লোকের চলে 10 দিন। তাহলে সমপরিমাণ অর্থাৎ 100 কেজি চালে একজন লোকের কত দিন চলবে? 10 জন লোকের যত দিন চলে একজন লোকের অবশ্যই কি তার চাইতে বেশি দিন চলবে। তখন এই জায়গায় কি হয়ে যাবে? একজনের ক্ষেত্রে গুণ হয়ে যাবে অর্থাৎ ভাগ হবে না। এই জায়গায় কি হবে? গুণ হয়ে যাবে। 10 গুণ 10 100 দিন। অর্থাৎ আমরা যখন ঐকিক নিয়ম করব তখন আমাদের বাস্তবতার সাথে মিলাতে হবে। যদি দেখি পরিমাণে বাড়তেছে লোক দিন বা খাদ্য যেটাই বাড়ে তাহলে গুণ হবে, আর যদি যেটা কমতেছে তাহলে ওই ক্ষেত্রে ভাগ হবে। এই দুইটি নিয়ম সবাই একটু মনে রাখবেন, তাহলে ঐকিক নিয়ম খুব সহজে বুঝতে পারবেন এবং করতে পারবেন।